ঢাকার আকাশে তখনও সূর্য ওঠেনি, রাস্তাঘাট নিস্তব্ধ, যেন কোনো যুদ্ধ বিমানের শব্দ শোনা যাবে বলে প্রস্তুতি নিচ্ছে শহর। কিন্তু না, আকাশে কোনো যুদ্ধ বিমান নেই, নেই কোনো মিসাইল, নেই কোনো প্রতিরোধ ব্যবস্থাও। একটুখানি চোখ বন্ধ করলে বোঝা যায় এটা যুদ্ধের প্রস্তুতির শহর নয়, বরং যুদ্ধ এলে আত্মসমর্পণের জন্য তৈরি একটি জাতির শহর। ২০২৫ সাল, স্বাধীনতার ৫৫ বছর পার করেছে বাংলাদেশ, অথচ এখনও এই দেশের মাটি থেকে ছুটে ওঠেনি একটি নিজস্ব ক্ষেপণাস্ত্র। দেশ এগিয়ে যাচ্ছে এই স্লোগানের ধ্বনিতে চারপাশ মুখর, কিন্তু গন্তব্যটা কোথায় কেউ জানে না। এই না জানা গন্তব্য, এই বোবা গর্ব, এটাই আমাদের জাতিগত স্থবিরতার প্রতীক হয়ে দাঁড়িয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলো আজও আলোকিত। ক্যাম্পাসে ছাত্ররা হাঁটে, ক্লাসে শিক্ষকেরা পাঠ দেন, কিন্তু সেই পাঠের পরিধি সীমাবদ্ধ সিলেবাসের মধ্যে। করদাতার টাকায় বেতন পাওয়া হাজার হাজার শিক্ষক আছেন, গবেষণা কেন্দ্র আছে, তবু নেই কোনো বাস্তব উদ্ভাবন। নেই সেই একজন বিজ্ঞানী যাকে আমরা বলতে পারি তিনি বানিয়েছেন আমাদের প্রথম স্যাটেলাইট, আমাদের প্রথম ক্ষেপণাস্ত্র। বিশ্ববিদ্যালয়ের গবেষণাগারগুলো হয়ে উঠেছে ইন্টার্নশিপ সার্টিফিকেট জোগাড়ের ফ্যাক্টরি। এখানে উদ্ভাবন নয়, বেশি গুরুত্বপূর্ণ লাইন ঠিক আছে কিনা, এপিএ রেফারেন্স ফরম্যাট ঠিক আছে কিনা, এইসব নিরর্থকতায় ডুবে থাকা আমাদের বুদ্ধিবৃত্তিক সম্ভাবনা। আমরা ভুলে গেছি নতুন আবিষ্কারের সাহস, ভুলে গেছি গবেষণা মানে এক ধরনের বিপ্লব যা ক্ষেপণাস্ত্রের মতোই অজেয় কিছু তৈরি করতে পারে।